নমস্কার, আমি বিনয় কুমার। বিনয় যোগাযোগে আপনাকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা নতুন টপিক। আজকালকার দিনে অনেকেই বলে যে কোনো কাজে একাগ্রতা খুঁজে পাচ্ছেন না, কনসেন্ট্রেশন বসাতে পারছেন না। এটা কেন হয়? কারণ মন নানা দিকে ছড়িয়ে থাকে, বিক্ষিপ্ত অবস্থায় থাকে। সে বিক্ষিপ্ত অবস্থা থেকে মনকে ঠিক এক জায়গায় নিয়ে আসার জন্য আসন রয়েছে, প্রাণায়াম রয়েছে, আর ভিডিওতে সেগুলো দিয়ে থাকছি। তবে আজকে দেখাবো আমি বৃক্ষাসন, এমনই একটা আসন যেটা অভ্যাস করলে কনসেন্ট্রেশন বা একাগ্রতা অনেকটাই বাড়বে। বিশেষ করে বাচ্চাদের, তারা যদি বৃক্ষাসন অভ্যাস করে তাহলে কিন্তু তাদের পড়াশোনায় ভালো মনোযোগ বসবে। এছাড়া বড়রা বা সংসারী মানুষেরা বা প্রত্যেকেই তারাও কিন্তু বৃক্ষাসন অভ্যাস করতে পারেন, ফলে যে কোনো কাজে তারা মনোযোগ দিতে পারবেন। তো দেখুন, এটা খুবই ভালো একটা আসন আজকে আমি পরিবেশন করতে চলেছি। আসনের নাম আমি আগেই বলে দিয়েছি, বৃক্ষাসন। কিভাবে করবেন এই আসন? বৃক্ষাসন শুরুর পূর্বে প্রথমে এইভাবে দাঁড়ালেন। এরপর আমাদেরকে বৃক্ষের আকৃতি নিতে হবে। বৃক্ষ অর্থাৎ গাছ। এই যে দেখছেন, এখানে একটা বেল গাছ রয়েছে, বেশ সোজাভাবে দাঁড়িয়ে আছে এবং স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আমাদেরকেও ঠিক ওই রকমভাবেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এবং এটা অবশ্যই কনসেন্ট্রেশন লেভেল যতক্ষণ না ঠিকঠাকভাবে, অর্থাৎ 100% যখন এই দাঁড়ানোর মধ্যে না দেবো ততক্ষণ কিন্তু এটা সম্ভব হবে না। এবং এখানেই কিন্তু কনসেন্ট্রেশন লেভেলটা বাড়বে। তো দেখুন, প্রথমে আমরা যে কোনো আসনের ডান পা দিয়ে শুরু করব, তাই বাঁ পাকে আস্তে আস্তে এভাবে তুলে নিলাম। যদি টাইট প্যান্ট পরে থাকেন তাহলে প্যান্টকে একটু তুলে নেবেন। আমি বলবো যে অভ্যাস করার সময় অবশ্যই একটু ঢিলেঢালা প্যান্ট পরবেন। এবার এভাবে পাকে তুললেন, এই যে দুই হাত দিয়ে তুলতে পারেন। তারপর পেরিনিয়াম পার্টস, অর্থাৎ আমাদের যে যোনিমণ্ডল, যেখানে দুই পা বিভক্ত হয়ে গেছে, ঠিক তার মাঝখানে পায়ের এই গোড়ালিকে রাখলেন। এখানে হয়তো টেস্টিস একটু টাচ হতে পারে, অসুবিধা নেই, খুব প্রেস দিয়ে তুলবেন না, টেস্টিসে আঘাত লাগতে পারে। চেষ্টা করবেন দুই পায়ের ঠিক মাঝখানে এভাবে গোড়ালিকে রাখতে। তারপর পাটা এইদিকে থাকলো, এই পা সোজা রেখেছি। এবার দুই হাত আস্তে আস্তে তুললাম এভাবে কান বরাবর, শ্বাস নিতে নিতে। এখন তালুর ডিরেকশন করব ওপরের দিকে। শ্বাস নিতে নিতে আস্তে আস্তে হাতকে তুলে প্রণামের ভঙ্গিতে রাখলাম। এই হয়ে গেল বৃক্ষাসন। এভাবে মোট 10 থেকে 20 সেকেন্ড থাকবেন। এই অবস্থায় থাকাকালীন বডি একটু টলমল করতে পারে। যারা প্রথম অভ্যাস করবেন তাদের ক্ষেত্রে বিষয়টি সহজ হবে না, কিন্তু চেষ্টা করলে অবশ্যই, কয়েকদিন অভ্যাস করলে অবশ্যই আসনটা আয়ত্তে আনতে পারবেন। প্রথম একটু টলমল করবেন, এরকম যেন পড়ে যাবো ভাব হচ্ছে, কিন্তু অভ্যাস করলে সেটা ঠিক হয়ে যাবে। এভাবে মোটামুটি 10 থেকে 20 সেকেন্ড থাকুন। শ্বাস প্রশ্বাস কিন্তু স্বাভাবিক। তারপর আস্তে আস্তে যেভাবে আসনটা শুরু করেছিলাম সেভাবে আসনটা ছাড়তে হবে। অর্থাৎ হাতকে এভাবে নামালাম, তালু ডিরেকশন নিচের দিকে, দুই হাত নামিয়ে দিয়েছি, ধীরে ধীরে পাকে নামিয়ে দিলাম। এই হলো আসনটা ছাড়ার পদ্ধতি। এবার অনুরূপভাবে আসনটি পা বদল করে করতে হবে। ডান পায়ে দাঁড়িয়েছিলাম, এখন বাঁ পায়ের উপর ভর দিয়ে দাঁড়াবো। একই রকমভাবে প্যান্টকে একটু তুলে নিলাম, তারপর দুই হাত দিয়ে ডান পায়ের গোড়ালি এভাবে আস্তে আস্তে দুই পায়ের মধ্যবর্তী স্থানে রাখলাম। হাত দুটো ওপরে তুললাম, শ্বাস নিতে নিতে তালুর ডিরেকশন ওপরে, শ্বাস নিতে নিতে আস্তে আস্তে দুই হাতকে ওপরে তুললাম। এই অবস্থায় আপনারা চোখ বন্ধ করেও থাকতে পারেন, কিন্তু চোখ বন্ধ করলে সমস্যা হবে। যারা প্রথম অভ্যাস করছেন, ডিসব্যালেন্স হওয়ার সম্ভাবনা থাকবে। ফলে প্রথম আপনারা চোখ খুলে আসনটি অভ্যাস করবেন। যখন ভালোভাবে আয়ত্ত হয়ে যাবে তারপর আপনারা চোখ বন্ধ করে আসনটি অভ্যাস করবেন। এই সময় সম্পূর্ণ মন পায়ের সন্ধি থেকে শুরু করে একদম হাতের জোড়া যে অবস্থাটা আছে সেই দিকে ফোকাস করবেন, এবং যে যে জায়গায় পেন হচ্ছে সেই পেনগুলোকে ফিল করবেন। এই সময় চোখের দৃষ্টি সামনের দিকে হবে। প্রয়োজনে যে কোনো একটা জিনিসকে স্থিরভাবে দেখার চেষ্টা করুন। একাগ্র মনে ওই দিকে তাকিয়ে থাকুন, তাহলে ব্যালেন্স করা সহজ হবে। এখন আমি যখন সামনের দিকে একটা বিন্দুকে আমি ফোকাস করে নিয়েছি, ফলে অনেকক্ষণ স্টেবল থাকা সম্ভব হচ্ছে। 10 থেকে 20 সেকেন্ড থাকার পর একই রকমভাবে আসনটা আমরা রিলিজ করব, শ্বাস ছাড়তে ছাড়তে।
এই ছিল বৃক্ষাসন। আপনারা এর পদ্ধতিটা দেখে নিলেন কিভাবে করবেন, আপনারা এটা নিয়মিত অভ্যাস করবেন। বৃক্ষাসনের অনেক উপকারিতা রয়েছে, তার মধ্যে কিছু উপকারিতা আমি প্রথমেই বললাম, যেমন কনসেন্ট্রেশন লেভেলটা কিন্তু বাড়ায়, অর্থাৎ মনের একাগ্রতা বৃদ্ধি করে। আমরা যে কোনো কাজে উৎসাহ খুঁজে পাবো, যে কোনো কাজ ধৈর্যের সহিত করতে পারবো। ধরুন পড়াশোনা করছি, পড়াশোনাতে বেশি মন বসছে না, যে কোনো কাজ করছি অন্য মন বসছে না, সেক্ষেত্রে যদি আপনার বৃক্ষাসনটা অভ্যাস করেন নিয়মিত প্রতিদিন সকালবেলায় খালি পেটে, তাহলে কিন্তু দেখবেন আস্তে আস্তে একাগ্রতাটা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া যেহেতু এক পায়ে দাঁড়িয়ে থেকে আসনটা করা হয়, ফলে কি হয় যে পায়ের এই যে কাপ মাসেল এবং এই যে গোড়ালি, হাঁটু, কোমর, এইসব জায়গার উত্তম ব্যায়াম হয়। বিভিন্ন যে সন্ধিগুলো রয়েছে, এই যে জয়েন্টগুলো, সেগুলোতে ভালো ব্যায়াম হয় এবং সেগুলো ফ্লুইডগুলো ঠিকঠাক নিঃসরিত হয়। পাতে অনেকটা চাপ পড়া, পায়ের মাংসপেশির কাজ হয়, ফলে মাংসপেশি শক্তপোক্ত হয়, পায়ের গড়ন সুন্দর হয়। বৃক্ষাসন যদি নিয়মিত অভ্যাস করেন তাহলে পায়ের গঠনটাও কিন্তু সুন্দর হবে এবং কোমরে বল পাওয়া যাবে। এছাড়া এই যে হাত ওপর দিকে করে রাখছি, এর ফলে কিন্তু যাদের ফ্রোজেন শোল্ডার রয়েছে বা হাতে বাহুতে ব্যথা রয়েছে, সেই ব্যথাও কিন্তু সেরে যাবে। এইগুলি ছিল বৃক্ষাসনের উপকারিতা। আমি বলবো আপনারা প্রতিদিন আপনাদের আসনের তালিকায় এই বৃক্ষাসনকে অবশ্যই যুক্ত করবেন। ছিল আজকের পরিবেশন। ভিডিওটি একটু বড় হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। কিছু জানার থাকলে, কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যদেরও কাজে লাগে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, যাতে এরকম কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনি ভিডিওটি দেখতে পারেন এবং আপনার কাজে লাগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, যোগাসনে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।